সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত চ্যাপ্টার 8 কোশ্চেন নম্বর 8 পেজ নম্বর 209 এর অঙ্কটি সহজভাবে সমাধান দেব। দেখো এখানে √67 মিটার ধার বিশিষ্ট একটি পিরামিড 6 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত। পিরামিডের উচ্চতা নির্ণয় করো। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত? পিরামিডের আয়তন নির্ণয় করো। নম্বর 8 চিত্র অঙ্কন করি। দেখো মনে করি এ বি সি এখানে ডি পিরামিডের ভূমি, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল 6 মিটার, বিসি ইকুয়াল 6 মিটার, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি ইকুয়াল 6 মিটার। এখানে পিরামিডের শীর্ষবিন্দু হচ্ছে ই, এখানে ইসি বা এ বি বা এই এগুলো হচ্ছে ধার, তাহলে লিখি এখানে ধার হচ্ছে এটা। এখানে দেখো পিরামিডের ধার কত দেওয়া আছে? পিরামিডের ধার দেওয়া আছে স্কয়ার রুট বা √67 মিটার। এটা হচ্ছে পিরামিডের ধার। এখানে ধারগুলো পরস্পর সমান। এখানে এই যে কর্ণ এসি এবং বিডি এই দুইটা সমান, কর্ণদ্বয় পরস্পর এখানে মনে করি এ বিন্দুতে সেট করেছে। এই বিন্দুতে লম্ব হচ্ছে ই এফ, এখানে এই বিন্দুতে লম্ব ই এফ ইকুয়াল এইচ, এটা লম্ব, এবং কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এখানে এসি ইকুয়াল বিডি, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল ডি এ, এগুলো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এখন কর্ণ যদি পরস্পর সমান হয়, তাহলে যে কর্ণদ্বয় পরস্পরের যে এই বিন্দু ছেদ করেছে, এই বিন্দু হতে এখানে বিএফ ইকুয়াল, অর্থাৎ এখানে যদি আমরা এভাবে লিখি এ বিডি ইকুয়াল বি এফ প্লাস এফ ডি, এটা আমরা লিখতে পারি। ইকুয়াল এখানে বিএফ প্লাস বিএফ লিখতে পারি, এর কারণ হচ্ছে এফ ডি ইকুয়াল বিএফ, যেহেতু বিএফ ইকুয়াল এফ ডি। পিরামিডের উচ্চতা নির্ণয় করতে বলেছে। উচ্চতা হচ্ছে এখানে ইএফ, আমরা এই উচ্চতা নির্ণয় করব ইএফ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা লিখি, প্রথমে দেওয়া আছে কি পিরামিডের ধার, লিখি পিরামিডের ধার ইকুয়াল √67 মিটার, এবং বর্গাকৃতি ভূমির উপর যেহেতু পিরামিডটি অবস্থিত, সুতরাং বর্গাকৃতি ভূমির বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 6 মিটার, এটা দেওয়া আছে। এখন চিত্র হতে লিখি, আমরা চিত্র হতে কি পাই? যেহেতু এ বি সি ডি বর্গাকৃতি ভূমি, সুতরাং লিখি যেহেতু এ বি সি ডি বর্গাকৃতি ভূমি, সুতরাং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণদ্বয় এবং এসি ও বিডি এর ছেদ বিন্দু এফ, সুতরাং বিএফ প্লাস এফ ডি ইকুয়াল বিডি, অতএব 2BF ইকুয়াল বিডি, যেহেতু বিএফ ইকুয়াল এফ ডি। তাহলে দেখো আমরা এখন এই চিত্র থেকে এখানে ইএফ, এই ই এফ বি, এই অংশটুকু আমরা এখানে চিত্রটি অঙ্কন করি। দেখো এইভাবে হবে চিত্রটি অঙ্কন করলে, এখানে ই, এখানে এফ, এখানে বি। এখানে দেখো যেহেতু লম্ব এটা লম্ব, অর্থাৎ এই বিন্দুতে এই ইএফ হচ্ছে লম্ব, এই ইএফ লম্ব, এবং এখানে দেখো এখানে যেহেতু 90 ডিগ্রি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি বিপরীত হচ্ছে এটা, এখানে বি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আবার এটাই হচ্ছে ধার, এটা হচ্ছে ধার, অতিভুজটাই হচ্ছে আবার ধার। এখানে 90 ডিগ্রি কোণ সংলগ্ন, এখানে দুইটি বাহু, একটিকে ভূমি অপরটিকে লম্ব বলা হবে। এখন এখানে সূক্ষ্ম কোণ যদি মনে করি বি কোণ সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটা, তাহলে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে ইএফ, এটা হচ্ছে লম্ব,
বা বিপরীত বাহু আমরা লিখতে পারি। এটা লম্ব বিপরীত। এই লম্বটা হচ্ছে এখানে ই এফ, এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো এখানে লম্ব, তাহলে এই থিটা কোণ সংলগ্ন একটি বাহুকে, এই যে বাহুটা অর্থাৎ বিএফ, এই একটি বাহুকে সন্নিহিত বাহু এবং অপর বাহুটিকে অতিভুজ বলা হয়। তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা এখানে ভূমি লিখতে পারি। তাহলে দেখো এখন পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি হবে, তাহলে আমরা লিখি এখন ত্রিভুজ ই এফ বি হতে পাই, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে ই বি, এটা হচ্ছে অতিভুজ বা বিই, আমরা বি স্কয়ার লিখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব হচ্ছে ই এফ প্লাস ভূমি হচ্ছে বি এফ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখানে আমরা মান বের করব, লম্বর মান বের করব, অর্থাৎ ইএফ এর মান বের করবো। সুতরাং ইএফ এখানে রাখি, কারণ এটা প্লাস সাইন, এখানে কোনো সাইন নেই, তাহলে আমরা এটা প্লাস বিবেচনা করি। সুতরাং ইএফ এখানে রেখে এই বিএফ পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে, তাহলে লিখি বা বি স্কয়ার মাইনাস বি এফ স্কয়ার ইকুয়াল ই এফ স্কয়ার, বা আমরা ইএফ এর মান বের করবো, তাহলে স্কয়ার বাদ দেবো, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করবো। সুতরাং আমরা এখন এই ইএফ লেফট সাইডে লিখতে পারি, অর্থাৎ ই এফ ইকুয়াল, এখানে বর্গমূল করি, কারণ এখানে বর্গ বাদ দিলাম, বর্গ বাদ দিলে বর্গমূল করতে হয়, তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হয়। তাহলে এখানে বিই, এখানে বিই অর্থাৎ ধার, এখানে ধার কত দেওয়া আছে দেখো, বিই, এখানে বি ইকুয়াল, এখানে ধার, এখানে দেখো চিত্রে দেখিয়ে দিচ্ছি 67, অর্থাৎ এখানে √67 মিটার, এটাকে স্কয়ার হলো, এরপর মাইনাস সাইন, এখানে বিএফ, এখানে হচ্ছে এই যে বিএফ, বিএফ কি, এখানে দেখো বিএফ ইকুয়াল কি BD/2 হবে। তাহলে লিখি, এখানে দেখিয়ে দিতে পারি প্রথমে BD/2, BD/2 এটা স্কয়ার। এখন BD/2, BD ইকুয়াল কি ছিল, BD হচ্ছে কর্ণ, বর্গক্ষেত্রে কর্ণ কি, বর্গক্ষেত্রে কর্ণ ইকুয়াল √2a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এ কি, এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 6 মিটার, তাহলে √2 6 মিটার, এখানে কি হবে, বিডি হচ্ছে 6√2 হলো। তাহলে এখানে আমরা যেহেতু দিয়ে দেখিয়ে দেব ইকুয়াল দেই, অথবা আমরা এটা এখানেও লিখতে পারি, প্রথমে বর্গক্ষেত্রের কর্ণ বের করে নিতে পারি, প্রয়োজন নেই, এখানেই বসিয়ে করে দেব, এখানে বসিয়েই করে দেখাবো। দেখো এই বর্গমূল বাদ, অর্থাৎ কি থাকবে 67, এটা হলো, এখানে বিডি ইকুয়াল কি, দেখো এখান থেকে বিডি ইকুয়াল কি হলো, বিডি, বিডি ইকুয়াল হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বিডি ইকুয়াল হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এখানে কি হয়, এর মান হচ্ছে 6, অর্থাৎ 6√2, এখানে লিখে দেই মাইনাস 6√2/2, এখানে স্কয়ার, এখানে দেখো এই 2 দিয়ে 6 কে ভাগ করি, তাহলে কি হবে, 3 হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 67 মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 2 গুণ করা হবে, অর্থাৎ এখানে √2 কে স্কয়ার, √2 কে স্কয়ার দিলে কি হবে, এই স্কয়ার রুট বাদ যাবে, অর্থাৎ 2 হবে, আর এর সাথে কি আছে, 3 আছে, এই 2 6 দিয়ে 6 কে যখন 2 দিয়ে ভাগ দিব তখন আমাদের 3 হবে, তাই 3 কে স্কয়ার করলে কত হবে, 9 হবে, 9 এর সাথে এটা গুণ করি, তাহলে কি হবে, 18 হবে। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। এখানে কি, এটা হচ্ছে মিটার, এগুলো মিটার হবে, যখন আমরা মান বসিয়েছি তখন এখানে আমরা মিটার লিখে দেবো। এখন এখানে কত হয় দেখো, আমরা মাইনাস করি, দেখো মাইনাস করি, তাহলে কি হবে, 94 হবে। এখন কি হবে, 94 কে যদি আমরা বর্গমূল করি তখন কি হবে, 7 হবে, এখানে মিটার, 7 মিটার, এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার, আমরা লিখে দিলাম। এরপর দেখো নম্বর 2 নম্বর দেখাচ্ছি, দেখো নম্বর 2 যেহেতু করছি, সুতরাং এখানে নম্বর 2 লিখে দেই। নম্বর 2, দেখো এখানে 2 নম্বরে কি দেওয়া আছে, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, সুতরাং আমরা জানি সূত্রটি লিখবো। দেখো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে ভূমি কি ছিল, ভূমি এভাবে ছিল, এটা 6 মিটার, 6 6 6, তাহলে এই ভূমির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে।
ভূমির ক্ষেত্রফল এবং এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করব, তাহলে সেটাই হবে সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো তাহলে দেওয়া আছে কি, সেটা এটা লেখা হলো দেওয়া আছে। এখন আমরা পার্শ্বগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে আমাদের হেলানো উচ্চতা নির্ণয় করতে হবে। দেখো যদি আমরা এখানে এই একটা সাইড দেখিয়ে দেই, মনে করি এখানে ই এ বি, অর্থাৎ এখানে ই এ বি এই একটি অংশ নিয়ে আসলাম। এখানে এ বি হচ্ছে 6 মিটার। এর মধ্যবিন্দু যদি নির্ণয় করি, মনে করি মধ্যবিন্দু জি, এজি, এই ইজি যোগ করি। এখানে এটা হচ্ছে ধার, ধার দেওয়া আছে 67 মিটার। এখানে এই হইতে এ থেকে বি পর্যন্ত হচ্ছে 6 মিটার, তাহলে এই মধ্যবিন্দু যখন নির্ণয় করছি তাহলে এটা হবে 3 মিটার, অর্থাৎ জি বি বা এ জি এটা হচ্ছে 3 মিটার। তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এখানে উচ্চতাও এই ইজি কতটুকু আমরা বের করব, অর্থাৎ এটা হচ্ছে হেলানো উচ্চতা। তাহলে আমাদের হেলানো উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এস এর মান, মনে করি এস হচ্ছে হেলানো উচ্চতা, এস ইকুয়াল 5, এটা আমরা নির্ণয় করব। তাহলে পিরামিডের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এর কারণ হচ্ছে প্রথমে সূত্রটি দেখিয়ে দেই। আমরা জানি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে দেখি ক্ষেত্রফল ইকুয়াল দেই ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা ইন্টু হেলানো উচ্চতা। এটা যেহেতু ক্ষেত্রফল, সুতরাং এখানে বর্গ একক হবে, বর্গ একক। এখন এখানে দেখো আমাদের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। অবশ্যই আমরা ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যেহেতু এটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবং পরিসীমাও নির্ণয় করতে পারবো। পরিসীমা কি, প্রত্যেকটি বাহুর, অর্থাৎ এই যে প্রতিটি বাহু যা দেওয়া আছে এটার যোগফল। হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা ইতিপূর্বে বলেছি যে এইভাবে যদি আমরা একটা অংশ কেটে নেই, তখন এই শীর্ষবিন্দু থেকে এই এবি যে বাহু, এর মধ্যবিন্দুতে এবি বাহু এর মধ্যবিন্দু জি নির্ণয় করেছিলাম। এখানে ই, এখানে এ থেকে বি এর দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে বিজি হচ্ছে 3 মিটার। তাহলে আমরা 3 মিটার পেয়েছি এই হেলানো উচ্চতা। এখানে এখানে বিজি ইকুয়াল পেয়েছি 3 মিটার। এখন আমরা এই হেলানো উচ্চতা ইজি নির্ণয় করব। তাহলে চিত্র হতে এভাবে, এরপরে আমরা চিত্র এভাবে একটু অঙ্কন করে সেখান দিয়ে দেখিয়ে দেব। এখানে আবার সমকোণী ত্রিভুজ হলো, সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এখান থেকে বের করব। তাহলে হেলানো উচ্চতা আমাদের প্রয়োজন। তাহলে লিখি, এখানে আমরা এইখানে মধ্যবিন্দু জি নির্ণয় করে এখানে 3 লিখে 3 মিটার, বা এখানে মধ্যবিন্দু নির্ণয় করে 3 মিটার লিখে, অর্থাৎ এখানে জি লিখি, এখানে 3 মিটার লিখলাম, কারণ এর মধ্যবিন্দু নির্ণয় করছি যেহেতু এ থেকে বি পর্যন্ত 6 মিটার, সুতরাং বিজি মধ্যবিন্দু অর্থাৎ জি বিন্দু মধ্যবিন্দু এটা হচ্ছে 3 মিটার। এই ই বিন্দু থেকে এই জি পর্যন্ত যে দূরত্ব বা দৈর্ঘ্য বা উচ্চতা এটা আমরা নির্ণয় করব। এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই চিত্র হতে তাহলে লিখতে পারি, চিত্র হতে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে এবং স্পষ্টভাবে এভাবে দেখিয়ে দিতে হবে। দেখো তাহলে চিত্র হতে মনে করি এ বি এর মধ্যবিন্দু জি লিখি, মনে করি এ বি এর মধ্যবিন্দু জি, সুতরাং এজি ইকুয়াল জিবি ইকুয়াল এবি বাই 2 ইকুয়াল 6/2 ইকুয়াল 3 হলো। এখানে এবি ইকুয়াল, এখানে এ ইকুয়াল 6 মিটার, এটা আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে 3 মিটার হলো। এখন মধ্যবিন্দু জি, তাহলে কি ইজি যোগ করি, ইজি যোগ করি, এটা আমরা লিখতে পারি। তাহলে ইজি যোগ করি, এরপর আমরা এখানে ইজিবি, ইজিবি এই ইজিবি ত্রিভুজ হতে পাই আমরা সংক্ষিপ্ত করতে পারি ইজি ইকুয়াল রুট ওভার, এখানে অতিভুজ হচ্ছে ধার, অর্থাৎ বি ই স্কয়ার মাইনাস বি জি স্কয়ার ইকুয়াল, আমরা মান বসিয়ে দেই, এখানে রুট ওভার আছে। বি কি, এখানে রুট ওভার 67, এখানে স্কয়ার আছে, মাইনাস এখানে বিজি কি 3, এখানে স্কয়ার দেই, স্কয়ার আছে, এই স্কয়ারটা দিলাম, এখানে মিটার আছে, এটা আমরা করব। দেখো তাহলে হিসাব করি কত হয়। এখানে রুট ওভার
67 মাইনাস 9 হবে ইকুয়াল, আমরা এটা মাইনাস করি, তাহলে 58 মিটার হলো, √58 মিটার হলো এখানে এই হেলানো দৈর্ঘ্য। এটা ইকুয়াল আমরা এস মনে করতে পারি, বা এটাই হেলানো দৈর্ঘ্য, এখানে ইজি লিখে রাখি। এখন যেহেতু পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব লিখি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা মান বসিয়ে দিই, যেহেতু উপরে সূত্র লিখেছি। দেখো ভূমির ক্ষেত্রফল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, ভূমির ক্ষেত্রফল, ভূমি কি দেওয়া আছে, যেহেতু এটা বর্গাকৃতি, সুতরাং ভূমির ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 স্কয়ার, এরপর প্লাস সাইন, এখানে হাফ, এরপর ব্র্যাকেট শুরু করি। ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা কত দেওয়া আছে দেখো, ভূমির পরিসীমা হচ্ছে 4 ইন্টু, অর্থাৎ 4 বা 4 ইন্টু, এইগুলো আমরা যোগ করতে পারি, বাহুগুলো যোগ করলেও হবে, মানে 6 + 6 + 6 + 6 এভাবে 4 ইন্টু 6 লিখে দেই। এরপর কি ইন্টু হেলানো দৈর্ঘ্য কত পেয়েছি দেখো, হেলানো উচ্চতা রুট ওভার লিখে দেই √58, এটা পেয়েছি, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এখানে একক অর্থাৎ রাশি আছে মিটার স্কয়ার। এখন কি এখানে 6 স্কয়ার করলে 6 × 6 36 হবে, এটা হলো। এরপর হচ্ছে প্লাস সাইন, হাফ দেই, এরপরে এগুলো আমরা গুণ করি, তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ করি 24, তারপর কি এখানে 58, এটা হলো। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিটার স্কয়ার বা বর্গমিটার লিখতে পারি, ইকুয়াল দেই। এখন এখানে কি হয় দেখো, প্রথমে 36 লিখি, এরপর হচ্ছে প্লাস সাইন, হাফ দিয়ে এখানে গুণ করলে কি হবে 12 √58, এখানে এম স্কয়ার আছে, এম স্কয়ার লিখি, ইকুয়াল দেই। এটা আমরা এখন প্লাস করবো, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো 36 + 12 √58 ইকুয়াল দেই, দেখো। এরপরে এইচডি চাপার পরে আমরা পেয়েছি 127.389, এভাবে, তাহলে 39 লিখি, এরপর হচ্ছে মিটার স্কয়ার হবে একক, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল যদি জানা থাকে, তাহলে অবশ্যই পিরামিডের ক্ষেত্রফলের সূত্র অনুসারে করলে সম্ভব হবে, শুধুমাত্র এখানে হেলানো দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা বের করার প্রয়োজন হয়েছে, অন্যগুলো সব দেওয়া আছে। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 3, দেখো এরপর নম্বর 3 নম্বর লিখি এখানে, দেখো যা দেওয়া সেটা। এরপর কি দেখো, পিরামিডের আয়তন নির্ণয় করো, আমরা আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করতে হলে কি আমরা সূত্র জানি সেটা দেখি। পিরামিডের আয়তনের সূত্র আছে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা ঘন একক হবে, ঘন একক। দেখো সূত্র এটি, সুতরাং আমাদের প্রয়োজন আছে কি, ভূমির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো, আবার 2 নং থেকে যে ক্ষেত্রফল পেয়েছি সেটাও আমরা লিখতে পারি। এখানে উচ্চতা কত, আমরা উচ্চতা নির্ণয় করেছি 1 নং এর, সুতরাং 1 নং হতে প্রাপ্ত উচ্চতা, এটা আমরা লিখতে পারি। তাহলে লিখি 1 নং হতে প্রাপ্ত উচ্চতা এইচ ইকুয়াল, এখানে পিরামিডের উচ্চতা ছিল, আমরা এভাবে লিখতে পারি 1 নং হতে প্রাপ্ত পিরামিডের উচ্চতা এইচ ইকুয়াল 7 মিটার, এটা পেয়েছি। আবার আমরা এখানে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা থেকেও আমরা আবার বের করে নিতে পারি উচ্চতা এবং ক্ষেত্রফল, এবং বের করে নিতে পারি। তাহলে এখন দেখি, আমরা জানি সূত্র দেখি, আমরা জানি পিরামিডের আয়তন, আমরা জানি পিরামিডের আয়তনের সূত্র কি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ঘন একক, এটা আমরা জানি সূত্র। অতএব পিরামিডের আয়তন ইকুয়াল 1/3, আমরা মান বসিয়ে দেবো। ভূমির ক্ষেত্রফল কি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু হচ্ছে 6, এটাকে স্কয়ার দেই, ইন্টু উচ্চতা ছিল 7, এখানে ঘন একক অর্থাৎ মিটার কিউব লিখি, ইকুয়াল দেই। এটা কত হবে আমরা গুণ করি, 1/3 ইন্টু 36 ইন্টু 7 মিটার কিউব। এখন এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কত হবে দেখো, 1 to 12 হলো, অর্থাৎ এটা 12 বার, এখানে ইন্টু 7 মিটার কিউব ইকুয়াল, এটার সাথে এটা গুণ করি, 84 হবে মিটার কিউব ঘন একক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এর পিরামিডের আয়তন কিভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ আয়তনের সূত্র জানা থাকলেই আয়তন নির্ণয় করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।